হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। বন্ধুর বাড়ি পৌঁছানোর আগেই নামল ঝরঝরিয়ে বৃষ্টি। কাকভেজা হয়ে ওদের বাড়ির সামনে এসে দেখি ওর বাইকটা নেই। তার মানে শয়তানটা চলে গেছে আমাকে না নিয়েই। এও রাগ হলো যে বলার নয়। ছুটির দিন দুপুরবেলায় কোথায় ঘুমাবো তার বদলে ভিজে চান করে রাস্তায় দাঁড়িয়ে। এখন বাড়ির সবাইও শুয়ে পড়েছে। ডাকাডাকি করলে কপালে বিস্তর বকাচকা আছে। দুপুরটা এখানেই কাটাতে হবে। এ বাড়িতে রাহুল ছাড়াও ওর দিদি অপর্ণা থাকে আর ওদের কাজের লোক পূর্ণিমাদি। নাম ধরে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু বোধহয় বৃষ্টির জন্যই কেউই বের হল না। রাহুলের ঘরে ঢোকার একটা রাস্তা আছে বাড়ির পিছন দিয়ে। দরজা খুলতে না দেখে বাধ্য হয়ে ওই পথ দিয়ে বাড়ির পিছনে গেলাম। যদিও এখন একেবারে চান করে গেছি, কিন্তু বৃষ্টিটা এখন মন্দ লাগছে না। রাহুলদের পিছনের দিকের বারান্দার ছাতাটা টিনের। তার উপর বড় বৃষ্টির ফোঁটা পড়ে একটা অদ্ভুত সুন্দর শব্দ হচ্ছে। সরু গলি পেরিয়ে কলঘরের পাশে এসেও ডাকলাম। কেউ সাড়া দিল না। উঠোনটা পেরিয়ে বারান্দায় উঠেই যা দেখলাম তাতে চক্ষু চরককাচ হয়ে গেল। অপর্ণাদি কলঘরে বসে কাপড় কাচ্ছে। বৃষ্টি আর কলের জলের শব্দে বোধহয় আমার গলা শুনতে পাইনি। একটা সুতোও নেই গায়ে। বিন্দু বিন্দু জলের ফোঁটা ভেজা চুল ছড়িয়ে আছে পিঠমা। কয়েক মুহূর্তের দেখা, কিন্তু তাতেও লাল সুতোর মাদুলি আর পায়ের কালো চুলের রাশি আমার চোখ এড়াল না। হঠাৎই অপর্ণাদির চোখ পড়ল আমার উপর। বিটু, কি করছিস এখানে? লাফিয়ে উঠে আড়ালে চলে গেল অপর্ণাদি। আমি চোখ নামিয়ে নিলাম। আমি এখনই এসেছি। অনেকবার ডাকলাম, কেউ সাড়া দিল না, তাই গলা কাঁপছে আমার। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চলে যা। আমি পুরো ভিজে গেছি অপুদি। তাতে কি? জামা প্যান্টটা ওখানে ছেড়ে ভিতরে যা। ঘরে তোয়ালে আছে, নিয়ে নে। ভয় নেই, ভিতরে কেউ নেই। একটা কথা ছিল। কি? আমি একবার ভিতরে আসব? কিছুক্ষণ চুপ করে অপর্ণাদি বলল, আয়। আমি কলঘরে ঢুকলাম। মাথা নিচু করে চৌবাচ্চা থেকে জল নিয়ে ঝাপটা মারলাম মুখে। তারপর ঘুরে বেরিয়ে আসার মুখে অপর্ণাদির গলা শুনলাম। ও কি হলো? ভালো করে ধুয়ে নে গা হাত পা। এখানেই ছেড়ে রাখ, আমি ধুয়ে দিচ্ছি গু। এবার যেন অজান্তেই তাকিয়ে ফেললাম অপর্ণাদির দিকে। একটা ভেজা আগেকার ঢাকা, তাতে ঢেকেছে বটে, কিন্তু আকর্ষণ বেড়ে গেছে কয়েক গুণ। ভেজার কারণে আরও স্পষ্ট হয়ে উঠেছে। কি হলো? তাড়াতাড়ি কর, বিল্টু। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি? আমি মাথা নিচু করে শার্ট আর গেঞ্জি খুলে মেঝেতে রেখে বেরিয়ে আসতে যাব, এমন সময় আবার অপুদি বলে উঠল। ছেড়ে রেখে বেরিয়ে যা। আমি পিছন ফিরে আছি গু। অপুদি সত্যি পিছন ফিরল কিনা তা দেখার আর সাহস হল না। কোনো রকমে তা থেকে নামানোর সময় আর এক বিপত্তি ঘটল। বৃষ্টিতে গায়ের সঙ্গে আটকে নেমে গেল। তাড়াতাড়ি সেটা তোলার আগেই পিছনে খিলখিলিয়ে উঠল অপুদি। বেশ বুঝলাম তার সত্যতা শোধ তুলল। আচমকায় মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা। বেশ করেছি। যা পালা। অপর্ণাদির গলার স্বরে একটা মজার আভাস পেলাম। ভয় আর শিরশিরানিটা একটু কাটল। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, তাহলে কি অপর্ণাদি ইচ্ছা করেই এখানে ঢুকতে দিল আমাকে? এক পায়ে ভর দিয়ে জিজ্ঞাসা করলাম। জেঠু জেঠিমা নেই? না, পুরানো বাড়িতে গেছে গি। পূর্ণিমাদি? সকলের খোঁজ করছিস কেন? এমনি। অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কেউ বেরো না তো, তাই। তাই তো। তুই সিনেমা দেখার সুযোগ পেলি ফ্রিতে? তা বটে। তবে শুধু ট্রেলার। এরকম সিনেমার জন্য আমি ব্ল্যাকের টিকিট কাটতেও রাজি। আমার সাহস বাড়ছে ক্রমশ। পাকামি করিস না। যা, ভাগ। অপুদি। কি একবার দেখাবে? মানে দেখব তোমাকে? কি প্লিজ? খুব ইচ্ছা করছে। বেরো এখুনি। প্লিজ দিদি। এরকম সুযোগ আর পাব না। দেখাচ্ছি মজা। এক ধাক্কায় আমাকে বের করে কলঘরের দরজা বন্ধ করে দিল অপুদি। আমি হতাশ হয়ে ঘরে এলাম। রাহুলের ঘর থেকে একটা তোয়ালে নিয়ে রাখলাম। রাহুলের ঘরের বারান্দা থেকে নিচেটা দেখা যায়। এখানে বসে বেশ কয়েকবার আড়াল থেকে আমরা পূর্ণিমাদির পানি বের করা দেখেছি। বারান্দায় সরে এসে নিচের দিকে তাকিয়ে রইলাম। মিনিট 10 পরেই স্নান সেরে বের হল অপর্ণাদি।
পরে আছে শুধু গামছা।